গোসারি দোহ জনা আজ উঠিয়া বিহানে সারে দুজনা উঠিয়া বিহানে রাই কানো জাগাইতে করে অনুমানে রায় কানো জাগাইতে করে অনুমানে রাই কানো জাগাইতে করে অনুমানে অগরাই কানো জাগাইতে করে অনুমানে শোকসারি দোজনা উঠিয়া বিহানে বিহানে বুঝেন তো এসব প্রাচীন কালের কথাবার্তা তো এখন বললে সব বুঝবে না। হ্যাঁ, আমার ঠাকুমা বলতো বিহান বেলা মানে সকাল বেলা বিহান। হ্যাঁ, বিহান শব্দটা আঞ্চলিক শব্দ হলেও বিহান শব্দের অর্থ হলো সকাল, তাই না? তারা সকালে জেগেছে, সকালে শুধু জাগেনি, জেগেই রাধা গোবিন্দের গুণকীর্তন করছেন। হ্যাঁ, তা অনেক বেলা হয়ে গিয়েছে, তাই না? 12টা বাজলো কি না? বেজে গিয়েছে? হ্যাঁ, পার হয়ে গিয়েছে, তাহলে অনেক বেলা হয়ে গিয়েছে না? এই যে শাড়ি, আরে হা করে দেখছো কি? অনেক বেলা হয়ে গিয়েছে। সুখ বলে ওগো শাড়ি বলি যে তোমারে অরুণোদয় হেরি প্রাণ কাঁপে ডরে অরুণ উদয় হেরি মানে সূর্য উদয় দেখে প্রাণ ভয়ে কাঁপছে। আচ্ছা, কিসের ভয়? সূর্য উদয় হচ্ছে হোক, তাতে সুখ সারীরা তো ভয় কিসের? অমান ভয়ের কারণটা কি কারণে এত ভয় করছে? অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে, ডরে মানে ভয়ে। পদকর্তা বলছে, ও সুখ সারী, সকালবেলা তোমরা কাঁপছো কেন ভয়ে? এত ভয়ের কি আছে? কি কারণে ভয় পাচ্ছ? তা সুখ সারী বলছে, গো তোমরা বুঝবে না গো, বুঝবে না কেন যে আমরা ভয় পাচ্ছি। শুনবে ভয়ের কারণ কি? এত বেলা হয়ে গেল, রাধা মাধব এখন শয়নে আছেন। একটা কথা মনে রাখবেন, শুধু এ যুগেই নয়, সে যুগেও সপক্ষ আর বিপক্ষ বলে দুটো পক্ষ ছিল। এই রাধা গোবিন্দের এই অকৈতব প্রেম বৃন্দাবনে যারা বিপক্ষ, তারা সইতে পারত না, দেখতে পারত না, শুনতে পারত না। এমনকি জানেন, আঙুল তুলে রাধারানীকে কলঙ্কিনী বলতে ওরা দ্বিধা সংকোচ করে না। ওই দেখো, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। এই যে ওরা ধর্মহীনা, হ্যাঁ
ওরা কুলহীনা ধর্মহীনা ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। ওরা কলঙ্কিনা ধর্মহীনা ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তবে রাধারানী যারা এমনি করে আঙুল তুলে কৃষ্ণ কলঙ্কিনী বলে, রাধারানী সখীদের কাছে বলে, সখী আমায় বলে বলুক পাড়ার লোকে। এই, পাড়ার লোকের সকলে যারা আমাদের প্রেমকে যারা সইতে পারে না, তারা আমাদের মন্দ বলে। বলে বলুক পাড়ার লোকে, তাতে না ডরাই, আমার মনেরও ভরমে পাছে বধুরে হারায়। আমার মনে রমে পাছে আমার বধুরে হারায়। আমায় বলে মন্দ পাড়ার লোকে, আমায় বলে পাড়ার লোকে। পাড়ার লোকে আমাকে মন্দ বলে। তাই আমি বলতে চাইছি, ওরা বলে বলুক মন্দ পাড়ার লোকে, বলে বলুক লোকে পাড়ার লোকে। পাছে আমি কৃষ্ণ হারা, কৃষ্ণ হারা যেন না হই, বলে মন্দ পাড়ার লোকে। পাশে কৃষ্ণ হারা যেন আমি না হই, বলে মনে বলো পাড়ার লোকে। বলে বলুক মন্দ পাড়ার লোকে, বলে বলুক মন্দ পাড়ার লোকে। বলি তাতে আমি ভয় করি না, বলে মন্দ বন্দ পাড়ার লোকে। বলি তাতে আমি ভয় করি না, বলে বলুক পাড়ার লোকে। আমি তাতে কিছু ভয় করি না, পছে মনের ভ্রমে কৃষ্ণ হারাই। তাতে আমি ভয় করি না, মনের ভ্রমে কৃষ্ণ হারায়। বলুক পাড়ার লোকে, কৃষ্ণ হারায়। বলুক পাড়ার লোকে, তাতে কিছু ভয় করি না। আরে মনের মনের ভরমে পাছে বধুরে হারায়। তবে একটা কথা এখানে রাধারানী বলেছেন, যারা আমাকে আঙ্গুল তুলে কলঙ্কিনী বলে, তাদেরকে আমি এই বৃন্দাবনের ভূমি, বৃন্দাবনের এই মাটি স্পর্শ করে তাদের আমি অভিশাপ করব। ললিতা বিশাখা বলছে, রাধে ছি ছি ছি, যারা তোকে কলঙ্কিনী বলে তাদের অভিশাপ করবি? বলে হ্যাঁ। বলে কি অভিশাপ করবি? শুনবি? আমি তাদের অভিশাপ করে যাব। এই বৃন্দাবনের ভূমি স্পর্শ করে তাদের এই বলে অভিশাপ করব, কি অভিশাপ? আমার কথা বলবে যে যেন আমার মতো হবে সে। আরে আমার কথা হরি বল হরি বল। বলিবে যে যেন আমার মতো হবে সে। আমার কথা বলিবে যে বলি আমার মতো হবে সে। বলি আমার কথা বলবে যে আমার মতো হবে সে। আমি বসিয়া কহিনু
বৃন্দাবনে বৃন্দাবনে গো বসে হেন বৃন্দাবনে আমি বসিয়া কহিন বৃন্দাবনে বৃন্দাবনে